আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব XCMG ক্রেনের SLI এর বিস্তারিত তথ্য। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার XCMG ক্রেনের SLI সম্পর্কিত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজ, প্রোগ্রাম চালু করা আছে। এখানে যে দ্রুত দেখাইতেছে 28.8 মিটার, এটা হচ্ছে বুম লেন্থ। এখানে দেখাইতেছে বুমের অ্যাঙ্গেল 57.3 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়াস 14.2 মিটার রেডিয়াস। 27.1 মিটার দেখতেছেন, এটা টিপ হাইট। এটা হচ্ছে ম্যাক্স ক্যাপাসিটি, এই রেডিয়াসের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 10.19 টন। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল লোড, মানে কতটুকু লোড হুকে ধরানো আছে সেটা 700 কেজি বা 0.7 টন। এটা হচ্ছে বাতাসের গতি 1.8 মিটার প্রতি সেকেন্ডে। এটা পার্টস অফ লাইন 6টা, উপরেরটা ওম কোড। এটা এখন ফুল আউটরিগার মোডে আছে, যখন হাফ আউটরিগার থাকবে তখন হাফ আউটরিগার লেখা থাকবে। আর 360 ওয়ার্কিং রেডিয়াসে আছে এখন, মানে পুরো ক্রেনটা 360 সুইং হবে। আর নিচের এটা হইতেছে এলএমআই পার্সেন্টেজ, সবুজে আছে এর মানে হইতেছে এখন সেফ, হলুদে থাকলে আনসেফ, আর রেডে থাকলে ডেঞ্জার। এখন 31% এলএমআই পার্সেন্টেজ, মানে 31% ঝুঁকিতে কাজ হইতেছে এখন। এই পাশে আছে এটা হলো টেকোমিটার, মানে ইঞ্জিনের আরপিএম দেখাইতেছে, 800 আরপিএমে চলতেছে ইঞ্জিন এখন। এটা ইঞ্জিন অয়েলের টেম্পারেচার 81 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন। এটা ইঞ্জিন অয়েলের প্রেশার 3.3 বার প্রেশার আছে এখন ইঞ্জিন অয়েলের। এটা হইতেছে সেকেন্ড টেলিস্কোপ কতটুকু বের হওয়া আছে সেটা দেখাইতেছে 7.1 মিটার। তারপর এটা হলো কাউন্টার ওয়েট এখন লাগানো আছে 5.3 টন টোটাল কাউন্টার ওয়েট। এখন আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ের বিষয়গুলো দেখব। প্রথমে আছে সিস্টেম সেটিংস, একদিক থেকে দেখি আমরা। ডিআইওয়াই সিস্টেম আছে, কারেন্ট স্ট্যাটাস ক্লোজ। তারপর আছে ভার্সন, ক্রেন ইনফরমেশন কনসোল সিস্টেম, এলএমআই ইনফরমেশন, কনসোল ইনফরমেশন, সবগুলোর ইনফরমেশন দেওয়া থাকবে এখানে। ক্রেন ভেদে আলাদা হবে সব কিছু। তারপর আছে থিম সেটিংস, এই যে কালারটা দেখতেছি আমরা ইউজার ইন্টারফেসের, এইটার কালার এই কটা 6টা কালারে চেঞ্জ করা যাবে। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আছে ব্রাইটনেস সেটিং, বর্তমানে ব্রাইটনেস আছে ফুল ব্রাইটনেস 100 করা, আপনি চাইলে রাতের বেলা কমেও নিতে পারবেন। তারপর আছে টাইম সেটিংস, এখান থেকে তারিখ আর সময় দুইটাই চেঞ্জ করা যাবে। তারপর এটা আছে ইউনিট সেটিং, আপনি টনে দেখবেন নাকি কেজিতে দেখবেন নাকি পাউন্ডে দেখবেন সেটা করতে পারবেন, সেটিংটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর তার পাশেরটা হইতেছে আপনার বাতাসের গতি কীভাবে দেখবেন, কোন ইউনিটে দেখবেন সেটাও পরিবর্তন করা যায়। আর এটা হচ্ছে ভাষা সেটিং হইতেছে 4টা ভাষা দিতে পারবেন, চাইনিজ, ইংলিশ, পর্তুগিজ আর রাশিয়ান। ব্যাকে যাই আমরা অন্য একটা ফাংশন দেখি, পরের ফাংশনটা কি আছে দেখি আমরা। এখানে আছে ডায়াগনোসিস, আমাদের এখানে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দিয়ে আপনি পাশাপাশি উপর নিয়ে যেতে পারবেন, ব্যাকে যেতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা অনেকগুলো পার্টসের ছবি দেখতে পারতেছি। এখানে আছে অ্যাঙ্গেল সেন্সর আছে, এসএলআই কন্ট্রোলার আছে, এসএলআই এর ডিসপ্লে আছে, তারপর কাউন্টার ব্যালেন্স ভালভ আছে। এগুলো যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এখানে ওয়ার্নিং দিবে। এখন সবগুলো সবুজ কালার দেখাইতেছে, তার মানে কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে রেড দেখাবে, তখন আমাদের ওই পাঁচটা খুলে সার্ভিসিং করতে হবে বা দেখতে হবে অন্য কোনো সমস্যা আছে কিনা। তারপরে আছে আপনার ভার্চুয়াল ওয়ালের ভিতরে আপনি আপনার ক্রেনের ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, মিনিমাম অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম রেডিয়াস, ম্যাক্সিমাম হাইট, মিনিমাম হাইট, এটা আপনি লিমিট করে দিতে পারবেন। এর ফলে আপনার ক্রেনটা ওই রেডিয়াসের ভিতরেই, লিমিটের ভিতরেই কাজ করবে। পরের অপশনগুলো আমরা দেখি, আরও আছে আপনার প্যানেল ডিবাগিং অপশন আছে, লোড অ্যাসিস্ট আছে, হেল্প ফ্লাশ আছে। আমরা হেল্প ফ্লাশটা একটু দেখব। এখানে আপনি যদি কোনো সেটিং না বুঝেন, যেমন মনে করেন ওম সেটিং কীভাবে করবেন, মেইন পেজে কীভাবে যাবেন বা কী সেটিং করবেন মেইন পেজে, লোড অ্যাসিস্ট সম্পর্কে কীভাবে ধারণা নেবেন, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে ওরা সব কিছু দেখাই দিবে। তারপরে আছে ইনফরমেশন ইনকোয়ারি, এখানে আপনি ইনফরমেশন সবগুলো দেখতে পারবেন, যেমন আপনার ভাষা কী আছে, ইউনিট কী আছে, ব্রাইটনেস, থিম, তারপর গাড়ির মডেল, আরও অন্যান্য ইনফরমেশন থাকলে সেগুলোও দেখাবে। নিচের ইনফরমেশন আর নাই, সেই জন্য ওগুলো ব্ল্যাঙ্ক আছে। বড় ক্রেনে আরও ওইসব ইনফরমেশন দেখতে পারবেন। তারপর আছে বাটন চেক, আপনার বাটনগুলো সবগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এখন আমরা দেখব ক্রেনে কীভাবে আমরা কাউন্টার ওয়েটের পরিমাণ চেঞ্জ করব।
কারণ এই যে ক্রেনের ভিডিও আমরা দেখতেছি এটা কাউন্টার ওয়েটের দুইটা পার্ট আছে, একটা খুলে রাখা যায় ক্রেনে। তো আমরা এখন দেখব কাউন্টার ওয়েটের সেটিংটা কীভাবে করতে হয়। আমাদের যাইতে হবে ওম সেটিংয়ে। আপনার দেখাইতেছে ওম প্যারামিটার্স, মেইন বুম আর কাউন্টার ওয়েট। উপরেরটা হচ্ছে মেইন বুমের অপশনগুলো দেখাবে আর নিচেরটা হচ্ছে কাউন্টার ওয়েটের। আমরা যদি কখনও ক্রেনে ফ্লাই জিপটা লাগাই তো সেক্ষেত্রে আমাদের সেটিংটা কিন্তু অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। এখন আছে মেইন বুমে আছে কোনো ধরনের জিপ লাগানো নাই। তারপর যদি আমরা জিপ লাগাই সেক্ষেত্রে কিন্তু সেটিংগুলো নিচের দিকে যায় সিলেকশন করে সেট আপ করে নিতে হবে। এখানে এখন আছে মেইন বুমে, তারপরে আছে ফিক্স জিপের ছবিও দেখাবে পাশে, তারপর রানার থাকলে রানার, আর নিচেরটা হলো মেইনটেন। আমরা এখন দেখব কাউন্টার ওয়েটের সেটিংটা। এখানে দেখাইতেছে 5.3 টন আর 2.2 টন। ফিক্স কাউন্টার ওয়েটটা হইতেছে 2.2 টনের, আর যদি আমরা আরও 3.1 টনের অ্যাডিশনাল কাউন্টার ওয়েটটা লাগাই তাহলে টোটাল ওয়েট হবে 5.3 টন। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন কাউন্টার ওয়েটে কাজ করতেছি, তো সেইটার সিলেকশনটা আমরা করে দেবো। ভুল করলে কিন্তু ভুল লোড চার্ট দেখাবে, তখন কিন্তু দুর্ঘটনা করার সম্ভাবনা থাকবে। তারপর দেখেন এখানে দেখাইতেছে আপনার রিপ সেটিং। এই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মেইন হুকের পার্টস অফ লাইন যেটা, সেটার ইনফরমেশন দিতেছে যে এখন আমাদের মেইন হুকটা 6টা পার্টস অফ লাইনে আছে। এই পার্টস অফ লাইন পরিবর্তনের মাধ্যমে কিন্তু লোড চার্টও একটা ইফেক্ট পড়ে। তো এটা বুঝে শুনে ব্যবহার করবেন। যখন যে কয়টা রিভিং দরকার সেই কয়টা রিভিংই করবেন। পার্টস অফ লাইন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা একটা বুঝে শুনে ব্যবহার করবেন। সর্বশেষে অপারেটিং কেবিন থেকে কীভাবে ইঞ্জিন বন্ধ করবেন সেটাও দেখে নেন। অপারেটিং কেবিনের চাবিটা নিউট্রালে আনলে SLI অফ হয়ে যাবে, আর একবার দিবেন ক্রেনের ইঞ্জিন স্টপ হয়ে যাবে।